প্রবল স্রোতে মোংলার বঙ্গবন্ধু ক্যানেলে ডুবে গেছে একটি ট্রলারে প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। রিমালের প্রভাবে উপকূলে সমুদ্র ও নদ নদীর পানি বাড়ছে, এরই মধ্যে প্লাবিত হয়েছে বহু এলাকা। প্রবল স্রোতে মোংলায় বঙ্গবন্ধু ক্যানেলে ডুবে গেছে একটি ট্রলার। বিভিন্ন স্থানে 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বন্ধ রয়েছে সব ধরনের নৌ চলাচল। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের সব পণ্য খালাস বন্ধ রয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর আগুনমুখা নদীর পানি বেড়েছে 3 থেকে 4 ফুট। এতেই বাঁধ উপচে প্লাবিত হয় রাঙাবালির চালতাবুনিয়া ইউনিয়নের 4টি গ্রাম। সেখানে এরই মধ্যে অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। তবে কলাপাড়ায় বৃষ্টি ও বাতাস হলেও এখনও মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেননি। ভাঙা স্লুইস গেট দিয়ে জোয়ারের পানি উঠতে থাকায় নিচু এলাকার 2 থেকে 3 ফুট পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা শুরু হয়েছে। প্রবল স্রোতে মোংলার বঙ্গবন্ধু ক্যানেলে ডুবে গেছে একটি ট্রলারে প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। তবে কেউ নিখোঁজ নেই। ঘটনার পর থেকে সেখানে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় তাহলে যাতে সেই সব ধরনের মানুষ যাতে অন্যান্য উঁচু বিল্ডিং এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি। ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে সেখানে খোলা হয়েছে 103টি আশ্রয় কেন্দ্র। শরণখোলায় ভাঙন আতঙ্কে রয়েছে বগি, গাবতলা, রাজেশ্বর বেড়ি বাঁধের বাইরে থাকা প্রায় 300 পরিবার। জেলেরা আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। বেড়ি বাঁধের বাইরে যারা আছে এরা খুব আতঙ্কের মধ্যে আছে। মারি পড়লে কই যাবে, কি করবে, পানি এসেছে কই, মানে কি খাবে, আসলে কোথায় যাবে, এরা খুব খুব আতঙ্কের মধ্যে আছে। এরা ঘূর্ণিঝড়ে খুব আতঙ্কের ভিতরে আছে। শুনি চারদিকে যে অবস্থা, কি না কি হয়, পানি হবে নাকি, আমরা হচ্ছি এই বেড়িবাঁধের বাইরগুলি। ভোলার চর ফ্যাশনের ঢালচর ও চর কুকরি মুকরির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেখানে চর এলাকার লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনতে কাজ শুরু করেছে প্রশাসন। শনিবার সন্ধ্যা থেকে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজারে সাগরের পানি বেড়ে নিচু এলাকায় ঢুকে গেছে। বৈরী আবহাওয়ায় সতর্কতা স্বরূপ কক্সবাজার থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরের জেটিতে সব পণ্যের লোড, আনলোডিং ও ডেলিভারি বন্ধ রয়েছে। জোয়ার শুরু হওয়ার পর জেটির সব জাহাজ গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেও বন্ধ রয়েছে বিমান ওঠানামা। বরগুনায় জোয়ারের পানিতে সদর উপজেলার বড়ইতলা এলাকায় বেড়ি বাঁধের বাইরের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও জেলেদের বসতঘর প্লাবিত হয়েছে। বনশ্রী হালদার, একাত্তর।